একবার আমাদেরকে ন্যাড়া বেলতলায় গিয়েছে। এই বিএনপি সরকারের আর কোনো প্রতিশ্রুতি দেখার দরকার নাই। ন্যাড়া একবারই বেলতলা যায়, ন্যাড়া দুইবার বেলতলা যায় না। বেলতলা যায় আমাদের শিক্ষা হয়ে গেছে। কখনো সালাউদ্দিন বেল মারে, কখনো হলে যে অর্থমন্ত্রী আছে একজন অশিক্ষিত লোক, সে বেল মারে। আরেকজন হলো আপনাদের এই কি যেন জ্বালানি মন্ত্রী টুকু সাহেব, না ওনার নাম যেন কি, উনি একটা মিথ্যুক ভণ্ড প্রতারক। উনি বলে তেল আছে না, আমরা পেট্রোল পাম্পে গেলাম তেল নাই। তারপরে পেট্রোল পাম্পে কয়েকদিন পরে যখনই তেলের দাম বাড়িয়ে দেওয়া হলো, পকেট ভর্তি হয়েছে ওনার, সুরসুর করে তেল আসা শুরু করলো। আমি একটু আগে আসতেছিলাম সিএনজিতে করে, সিএনজি বললো সবাই সিএনজি টানতেছে। তবে সিএনজি টানেন কেন, গ্যাস কোথায়? বললো যে পাম্পে গ্যাস নাই। তো বললো যে ভাই আপনি এটা একটু বলবেন। তো গ্যাস নাই, পেট্রোল পাম্প নাই, তেল নাই, সবকিছু সুন্দর চলতেছে বাংলাদেশ। দাম বাড়াইলে হলো হাওয়া ভবনের লোকদের কাছে টাকা ঢুকবে, তখনই সবকিছু চলবে। এর আগে বাংলাদেশে কোনো কি লজ্জা বাংলাদেশের জন্য। 51 জন লোক মারা গিয়েছে বন্যায়। কোনো একটা এই যে এতদিন 31 দফার কথা বলেছে চট্টগ্রামে, আমরা তাদেরকে হাজিরা দিতে দেখলাম না। এবং সেখানে প্রায় 1,20,000 মানুষের গবাদি পশু তলিয়ে গিয়েছে। এখন পুনর্বাসন কি হবে সেটা আমরা জানি না। এবং অন্য জায়গাও সেম অবস্থা আমাদের হচ্ছে। এই যে সামনে আসছে আমাদের আবার এই গঙ্গা পানি বন্টন চুক্তি, এটা তো হলো আমার দেশের সম্পাদক সবচেয়ে ভালো এদেরকে ধরতে পারবেন ভবিষ্যতে। এই চুক্তি নিয়ে যিনি প্রতিমন্ত্রী, ওনাকে বললাম যে আপনি এটা নিয়ে কি করবেন। উনি আমার সাথে দেখা করতে আসলো, বললো আমরা নিয়ে একটা ভালো উদ্যোগ নিচ্ছি, ইন্ডিয়ানরা রেসপন্স করতেছে না, আমরা চায়নার দিকে যাচ্ছি, তিস্তা করবো, যদি চায়না না দেয় আমরা আমাদের টাকা দিয়ে করব। উনি বললো বুয়েটের এরা অনেক ভালো, ক্যানেলের উপর দিয়ে সাগর, সাগরের নিচ দিয়ে ক্যানেল, কি কি যেন উনি আমাকে অনেক বুঝাইলো। এই বান্দার আমি কোনো কিছু বুঝলাম না। তবে এটা বুঝলাম গঙ্গা চুক্তিতে আমরা ভালো কিছু পাচ্ছি না। এবং যে তিস্তা যে প্রজেক্টটা হচ্ছে সেখানে এক ধরনের যে বড় ধরনের হরিলুট হবে, সেটা আমি অ্যাটলিস্ট ওনার থেকে বুঝলাম। এরপরে আমি গতকালকে এক এমপির আসনে গেলাম, সেখানে গিয়ে দেখলাম প্রধানমন্ত্রী নাকি বাতি অফ করে রাখে, কারেন্ট বেশি চলে যাবে এই জন্য। তো ওনারে একজন শিষ্য 6 লাখ টাকা বাজেট পাইছে, সে 16 লাখ টাকা দিয়ে অফিসের হলো সুন্দর করে ডেকোরেশন করেছে। এবং এই 16 লাখ টাকা দিয়ে যখন করেছে, এলাকাবাসীকে জিজ্ঞেস করলাম এমপিকে পান, বললো ওইটার ভিতরেই থাকে। তবে অনেকে আবার এই দুষ্টরা বুদ্ধি দিল ওইটাতে একটা সিসিটিভি লাগানোর দরকার, তাহলে ভূতের ভিতরে বোঝা যাবে বসে বসে কি করে। যাক, আমরা প্রাইভেসিতে বিশ্বাস করি, যদিও সরকারি দল বিভিন্ন জনের প্রাইভেসি নষ্ট করতেছে। কারো যদি কোনো বিষয় থাকে অবশ্যই সেটা বিচারের আওতাধীন আসবে। তবে এটা আমরা একটা কনসার্নের জায়গা রয়েছে যে কোথায় না কোথায় সরকার হলো সিসিটিভি বসিয়ে রাখে। এজন্য এই বিষয়টা হলো সরকার যাতে কারো প্রাইভেসি নষ্ট না করে সেটাও আমাদের দেখতে হবে। তো এখন আমাদের তাহলে ভবিষ্যতের লড়াইটা কি? ভবিষ্যতের লড়াইটার জন্য এখানে কয়েকজন আছেন, ওনারা বলবেন। বিশেষত আমার দেশের সম্পাদক, উনি লড়াই করেছেন, দেখেছেন বিএনপির অন্দরমহলের সব খোঁজ খবর উনি রাখেন। বেগম খালেদা জিয়ার সাথে কাজ করেছেন, যিনি বলেছিলেন ওদের হাতে গোলামীর জিঞ্জির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা। তো উনি স্বাধীনতার পতাকায় ধরে আছে, কিন্তু তার সন্তানের হাতে গোলামীর জিঞ্জির চলে আসছে। তো এদের হাত থেকে গোলামীর জিঞ্জিরকে ছিন্ন করে নতুনভাবে বাংলাদেশ আমাদেরকে সাজাইতে হবে।